নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও আমি একটা অন্যতম রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, নারকেল দিয়ে ছোলার ডাল। তাহলে নারকেল দিয়ে ছোলার ডাল কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা। নারকেল দিয়ে ছোলার ডাল বানাবার জন্য এখানে আমি দেখুন 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি আর নারকেল নিয়েছি। এই 200 গ্রাম ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা প্রেশার কুকারে দেখুন লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। দেখুন এখানে আমি প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে এখানে যখন সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি, তখন আমি যতক্ষণ না সেদ্ধ হয় আমি ততক্ষণ নারকেলগুলো পেছনের যে খয়েরি অংশটা সেটা আমি ছুলে দিচ্ছি, সমস্ত আমি পিল করে নিলাম। তারপর আমি দেখুন এখানে ভালো করে ছোট ছোট করে নারকেলগুলো কেটে নিলাম। দেখুন এখানে নারকেলগুলো সমস্ত কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি আর জিরে রেখেছি। আর এখানে 2 টেবিল স্পুন নেব ঘি। এখানে ঘিটা দেখুন আমি একটা কড়াইয়ে গরম করতে দিয়েছি। যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ দেখুন এখানে ঘিটা গলে যাবে ভালোভাবে পুরোপুরি, ততক্ষণ আমি এখানে নারকেলগুলো ভেজে নেব। যেই এটা গরম হয়ে যাচ্ছে আমি এই ছোট ছোট টুকরোর নারকেলগুলো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজবো, মানে ভালো করে ফ্রাই করে নেব, সামান্য একটু লালচে টাইপ, পুরোপুরি নয়। দেখুন এইভাবে যখন হয়ে যাবে তখন আমি এই নারকেলগুলো নামিয়ে প্লেটে রেখে নেব। তারপর দেখুন এইভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, প্লেটে রেখে নিচ্ছি। তারপর আমি এই যে জিরে 1 দেখুন টিস্পুন ছিল এবং কাঁচা লঙ্কা একটা, সেটা আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি ওই ঘিতেই। দেখুন এখানে আমি দিয়ে দিলাম। তারপর প্রেশার কুকারের ঢাকাটা খুলে দেখলাম যে আমার ছোলার ডাল অলমোস্ট রেডি হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তখন আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এটা খুবই সহজ এবং সুন্দর, খেতেও হয়, টেস্টি হয়, নিরামিষ টোটালি। এবং তার উপরে আমি নারকেলগুলো ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, সেটাও ওর উপরে দিয়ে দিলাম। এটা ভীষণ সহজ রেসিপি। তার উপরে দেখুন আমি একটু চিনি দিয়ে দিলাম, 1/2 টিস্পুন। তারপর দেখুন আমার ছোলার ডাল রেডি। এটা দুর্ধর্ষ লাগে খেতে লুচি বা পরোটা দিয়ে। এই নারকেল দিয়ে ছোলার ডাল আপনাদের যদি ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ।